সবাই বলে অনেক বেশি বাজেট লাগে শ্রীমঙ্গল ঘুরতে, কিন্তু মাত্র 2000 টাকা পার পার্সন খরচ করে 2 দিন 1 রাত থাকতে পারবা শ্রীমঙ্গল। সাথে থাকবে 8-10টা স্পট ঘোরাঘুরি আর পাহাড়ি আনারস আর মজাদার চা ভর্তা। কিভাবে? লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ফার্স্টে আসি ট্রান্সপোর্টেশন। কুমিল্লা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে এসটিআর টিকিট মাত্র 175 টাকা, যেটা কিনা 10 দিন আগে কাটতে হবে। আসার টিকিট কেটে ফেলতে হবে মাস্ট, না হলে আমাদের মতো খুব একটা ভোগান্তিতে করে ফিরতে হবে। সেকেন্ড, অ্যাকোমোডেশন। এইরকম একটা সুন্দর রুমে থাকতে পারবো মাত্র 500 টাকা। যেহেতু আমরা 6 জন ছিলাম এবং আমরা রুম শেয়ার করেছি, 2টা রুমের কস্টিং পড়েছে মাত্র 3000 টাকা। এন্ড সার্ভিস এন্ড আদার ডিটেলস নিয়ে থাকবে নেক্সট ভিডিওতে। থার্ড, ভেহিকল। মাত্র 337 টাকা খরচ করে চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে পারবা 8 থেকে 9টা স্পট। এন্ড আমরা কিন্তু 8 জনের একটা গ্রুপ ছিলাম, সো সবকিছু আমরা স্প্লিট করে নিয়েছি। অলসো শ্রীমঙ্গলে কোথায় কোথায় যাওয়া উচিত সেটা নিয়েও একটা ডিটেল ভিডিও দেওয়া হবে, সো চেক ইট আউট। এন্ড একদমই সব ভিডিওস দেখে স্ক্যামে পড়বা। এন্ড লাস্টে খাবার। মাত্র 70 টাকায় চিকেন খিচুড়ি, লাঞ্চে 100 থেকে 150 টাকায় ডাল ভাত ভর্তা এন্ড বিফ সাতকরা, আর ডিনারে পাঞ্চের মতো বেস্ট একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে। টোটালি সব মিলে মাত্র 2000 বাজেট হলে ঘুরে আসতে পারবে শ্রীমঙ্গলের মতো স্বপ্নের একটা সিট। কিন্তু খাবার সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর, এটাই তোমার বাজেট কম বেশি হতে পারে। সো ডিটেল ভিডিওতে আমি সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ। Hello everyone, so this is our Srimongol vlog video part 1. Jehetu I was so sick that I couldn't edit any videos, so yeah, I thought it's high time to do it. Let's start from the beginning. So আমাদের ট্রেন ছিল রাতে 12টায় এন্ড এখানে আমি 10টা না বাজতে রেডি হওয়া স্টার্ট করি বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড। আর আমি সবাইকে প্যারা দিচ্ছিলাম রেডি হওয়ার জন্য। এন্ড গেস হোয়াট, এখানে আমার বোন ফকিনের মতো বলতেছিল সাজিয়ে দেওয়ার জন্য। আর এই তো আমার জামাই আমাকে অ্যাজ ওয়েল এজ এর মতো হেল্প করছিল রেডি হতে। এত তাড়াতাড়ি রেডি হয়েও আমরা জাস্ট 10 মিনিট আগে বাসা থেকে বের হই, আর ট্রেন 1 আওয়ার লেট করে আসতো। আর বাদ বাকি কাহিনী তো সবাই জানো, লাস্ট মোমেন্টে আব্বু কিভাবে আমাদের সাথে অ্যাড হয় যাওয়ার জন্য। যাই হোক, ভোর 5টা বাজে শ্রীমঙ্গল পৌঁছতে, আর তোমরাই দেখো আমি কি পরিমাণে এক্সাইটেড ছিলাম। এখানে আমাদেরকে লোকালরা বলেছিল আলো না আসা পর্যন্ত আমরা যেন স্টেশনে ওয়েট করি, সো উই ওয়েটেড ফর 30 মিনিটস মোর। এন্ড সকালে আলো ফুটতে আমরা চলে আসি আমাদের হোটেলে, যেটা মাত্র 5 মিনিট দূরে ছিল স্টেশন থেকে। আমরা উঠি শ্রীমঙ্গল সেন্টার ভিলাতে, চেক ইন করে নিই, আর ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে র চা সার্ভ করে। আর ভাইয়ারা এত ভালো ছিল, ওদের বিহেভিয়ার, সার্ভিস সবই ভালো লেগেছে। স্যাডলি আমি রোমের কোনো ভিডিও করতে পারিনি, বাট ট্রাস্ট মি, এত অল্প বাজেটে এত পরিপাটি আর সিম্পল একটা রুম পাবো আমি ভাবিনি। অলসো আমি এই হোটেলটা রিকমেন্ড করব। আমরা ভাবছিলাম যে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে রুমে এসে পড়ব, দেন রেস্ট নিয়ে ঘুরতে বেরো। এন্ড উই চুজ রিজিক ফর আওয়ার ব্রেকফাস্ট। আমি কিন্তু শ্রীমঙ্গল যাওয়ার আগে সব রিসার্চ করি কোথায় খাওয়া বেস্ট হবে। ইভেন আমাদের হোটেল থেকেও সাজেস্ট করে রিজিকে ব্রেকফাস্ট করার জন্য। এন্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ফুড। প্রাইস অনুযায়ী তাদের খাবার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই এত এনার্জি ফিল করি যে আমরা সারাদিনের জন্য ঘুরতে বের হয়ে যাই। এন্ড নেক্সট ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা নিয়ে ডিটেলস বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।